আমিও কিন্তু এই একাডেমির একজন সিনিয়র কোচ। সুতরাং আপনি এইভাবে আমার সঙ্গে কথা বলতে পারেন না। আর আমার কমপ্লেনের এগেনস্টে বলি মিস্টার জোয়ারদার, যা যা কমপ্লেন আমার এগেনস্টে এসছে সেগুলো সব হচ্ছে আটার লাই, মিথ্যে কথা। শুধু ইন্দু কেন, এই একাডেমির অন্য কোনো স্টুডেন্টের প্রতি আমার খেলা ছাড়া আর অন্য কোনো ইন্টারেস্ট নেই। আপনারা চাইলে ডাবল চেক করতে পারেন, ক্রস চেক করতে পারেন, এই একাডেমির অন্য স্টুডেন্টদের সবাইকে জিজ্ঞেস করুন, দেখুন তারা কি বলছে। ইনফ্যাক্ট আমি তো এটাই বুঝতে পারছি না যে এরকম একটা বেসলেস কমপ্লেনের বেসিসে আপনারা আমাকে ডেকে আনলেন কেন। এটা শুধু আমার অপমানই নয়, আমার মূল্যবান সময়ের অপচয়। আপনাদের কাছে কি প্রমাণ আছে যে এই ইন্দু মুখার্জি সত্যি কথা বলছে? ও তো আমাকে ফ্রেমও করতে পারে। ফ্রেম কেন? এক্সকিউজ মি, ফ্রেম করতে যাবে কেন? ওর কি ইন্টারেস্ট আছে আপনাকে ফ্রেম করাতে? হ্যাঁ, ও তো নিজের অপমান নিজে ডেকে আনছে, কেন মিথ্যা কথা বলতে যাবে? আচ্ছা আপনি কে? হ্যাঁ, এর আগের দিনও দেখছিলাম আপনি প্রচন্ড বেশি কথা বলছিলেন। আমি ইন্দুর বর্দা। সেই সুবাদে আমি সব কথা বলতে পারি। বেশ, মানলাম। দেখুন, আমি খুব পরিষ্কার বুঝতে পারছি যে আপনাদের আমাকে নিয়ে কিছু একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে আমি পরিষ্কার জানি না, বাট আছে। এই যে ভদ্রমহিলা ইন্দুর দিদি, প্রথম দিন থেকে আলাপ হওয়ার পরেই আমাকে ফোন করে বিভিন্ন রকম প্রশ্ন করতেন, তারপর নিজের বিয়েতে নিজে ইনভাইট করে আমাকে অপমান করলেন। কেন করলেন? কেন জিজ্ঞেস করছেন? আপনি জানেন না আমার বউ ভাতে আপনি এক্স্যাক্টলি কি করেছিলেন? আমার সন্দেহটা একদম ঠিক ছিল সেদিন। ইন্দু যদি সাহস করে আমাকে সত্যিটা বলতে পারতো, তাহলে আপনাকে সেদিনকে পুলিশের হাতে তুলে দিত। তাই নাকি? এত কনফিডেন্স? সত্যি ইন্দু, মানতে হবে জানো তো, খেলাধুলা ছাড়া আর বিভিন্ন জিনিসে তোমার প্রচন্ড ইন্টারেস্ট। যাকে এসব ফালতু ব্লেম গেম খেলার সময় আমার নেই, আমাকে যেতে হবে। আর ইন্দু, খেলাধুলায় মন দিলে পারতে, বুঝলে? দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার ট্রেনিরা আমার জন্য অপেক্ষা করছে স্যার, আমাকে যেতে হবে। আর কি প্রমাণ আছে আপনাদের কাছে? স্যার, এই ফোনের মধ্যে সব প্রমাণ আছে। চেঞ্জিং রুমে সবকটা ভিডিও। হাউ ডেয়ার ইউ! আমার প্রাইভেট প্রপার্টিতে হাত দেওয়ার সাহস কি করে হয় তোমার? সাহসটা আপনি দিয়েছেন স্যার। আপনি এতদিন এত অত্যাচার করেছেন আমার উপর যে আমি শক্ত হয়ে গেছি। এই ভিডিওসগুলো না এবার আমি পুলিশে দেখাবো। আর আপনি এত রেগে যাচ্ছেন কেন আপনার ফোনে হাত দিয়েছি বলে? রেগে যাচ্ছি কারণ এটা আমার প্রাইভেট জিনিস। আমার প্রাইভেট জিনিসে হাত দেওয়ার অধিকার কারণ নেই। আর আপনি বলছিলেন না আপনার ছোট বোন, আপনি ওর বড় দাদা। শিক্ষা দিন বোনকে, শিক্ষা দিন যে অন্যের জিনিসে হাত দিতে নেই। মিস্টার শুভময়, শিক্ষা তো আমি আমার বোনকে দেব, এবং এমন শিক্ষা দেবো যাতে পরের বার আপনি ওর হাত থেকে আর ফোনটা ছিনিয়ে নিতে না পারেন। ওকে? বিক্রম, আই এম সরি, বিশ্বাস করো আমি সত্যি জানতাম না যে এই ডক্টর সেই ডক্টরই। মানে জেঠিমার চেনা ছিল, তাই জেঠিমা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছিল, আর মম তো অ্যাপয়েন্টমেন্টটা করেছে। আমি সত্যি জানতাম না এটা উনি ছিলেন। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি এক কথা বারবার বলছো কেন বলো তো? আরে আমি কি বলেছি যে তুমি ইচ্ছে করে এসছো? আর ভালোই তো হয়েছে, উনি তোমার কেস হিস্ট্রি জানেন, তোমায় ট্রিট করতে তো সুবিধাই হবে। আই শিওর তুমি সত্যি কিছু মনে করোনি? আমি রাগ করোনি? খুবই রাগ করেছে।
রাগ তো হয়েছেই। এক কথা বারবার শুনলে রাগ হবে। আরে আমি রাগ করিনি, খুবই খুশি, খুবই খুশি হয়েছি। উনি বললেন না তুমি আর বাচ্চা দুজনেই ভালো, সেটাতেই আমি খুব খুশি হয়ে গেছি। বিক্রম, তুমি কি সত্যি এতটা বদলে গেছো? আমার কেমন যেন বিশ্বাস হচ্ছে না। না, আমাকে নিজেকে আরো সময় দিতে হবে, তবেই যদি আমি তোমাকে আবার বিশ্বাস করতে পারি। মিস্টার জোয়ারদার, আমার মনে হয় ইন্দুকে আপনার এই মুহূর্তে একাডেমি থেকে রাস্টিকেট করা উচিত। ও আমার এগেনস্টে যে মিথ্যে অ্যালিগেশনস এনেছে, তারপরে ওর এখানে থাকার আর কোনো রাইট নেই। অ্যালিগেশনস গুলো মিথ্যে না সত্যি সেটা আপনি বলার কে? আপনি কে ইন্দুকে এই একাডেমি থেকে বের করে দেওয়ার? আসলে না, আপনার মতো নোংরা মানুষকে এই একাডেমিতে থাকতেই দেওয়া উচিত না, বের করে দেওয়া উচিত। এখানে বাচ্চারা আসে, এখানে ছেলেমেয়েরা আসে একটা সেফ স্পেসে খেলার জন্য, আর আপনি সেখানে। আপনি আগে প্রুফ নিয়ে আসুন, তারপর বাকি কথা বলবেন। মিস্টার জোয়ারদার, আমার মনে হয় এখানে থাকার আর আমার কোনো দরকার নেই। ইন্দুর মিথ্যে অ্যালিগেশনসের এগেনস্টে আপনারা কি স্টেপ নেবেন সেটা আপনারা ভেবে দেখুন। ওর অ্যালিগেশনস মানবেন না মানবেন না। আমি এলাম। দিদি ভাই আমাকে একাডেমি থেকে বের করে দিলে আমি টুর্নামেন্ট খেলবো কি করে? এত চিন্তা কেন করছো? আমরা সবাই তো আছি। তুমি আমার কোচিনেই খেলবে, এই একাডেমি থেকেই খেলবে। আর শুভমের কি ব্যবস্থা করতে হয় সেটা আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। এগুলো কি? ও কি ফুল? না, আমি জানি এগুলোকে ফুল বলে, কিন্তু সাজিয়েছি। নট ব্যাড। আরে বেবি, আমাদের একটা বেবি আসছে না, তাই জন্য সাজিয়েছি। একটু ঘুরে ঘুরে দেখো। কেমন সাজিয়েছি বলো? ইটস বিউটিফুল। পছন্দ? থ্যাংক ইউ। মোস্ট নন্দা শোনো, এই বলছি কি, ওয়াও কি সুন্দর তুমি সাজিয়েছো। হ্যাঁ সিরিয়াসলি, মানে বিক্রম তুমি এগুলো সাজিয়েছো? হ্যাঁ সাজিয়েছি। কেন সাজাতে পারি না? না পারো, কিন্তু ওই আর কি কি বলে না, ভূতের মুখে রাম নাম তো। যাকে এদিকে এসো, ডক্টর কি বললো? বেবি ঠিক আছে? আমি বেবি দুজনেই হেলদি, চিন্তা করো। ভেরি গুড, নিশ্চিন্ত হলাম। কিন্তু এখানে পুরোপুরি নিশ্চিন্ত হওয়া যাবে না, নিজের এবং বেবির আরো বেশি খেয়াল রাখতে হবে, কেমন? টেক কেয়ার। বিক্রম এদিকে শোনো। হ্যাঁ শোনো, যে আমি তোমাকে একটা জিনিস দেব, সেটা তুমি নন্দাকে দেবে। চল। কি জিনিস? আরে তুমি এসো না, চলো আমি বলছি, এসো। আসছি। এসো।
দরকার? আমাকে দিয়ে অ্যাপোলোজাইজ করিয়ে কি ভেবেছো নন্দা? বিশাল বড় একটা তীর মেরে ফেলেছো? তুমি জিতে গেছো? না নন্দা না, তুমি ভুল ভাবছো। খেলা তো এখনো অনেক বাকি, খেলা তো সবে শুরু। বিক্রমের এই পরিবর্তনে কিন্তু একদম ভুলো না, হ্যাঁ? মনে রেখো, দুধ কলা দিয়ে কাল সাপ পুষলেও সেই সাপ কিন্তু একদিন ঠিক ছবি না। নিজের কথা বলছো তাই না? ধরে নিতেই পারো, তবে আমি কিন্তু সব সাপেদের কথা বলছি না, আমিও তার মধ্যে একজন। সেটা আমি জানি। গুড। স্যার আপনার জন্য চিঠি। চিঠি? হ্যাঁ এই নিন। আচ্ছা ঠিক আছে, আপনি যান। ইন্দ্রাণী মুখার্জির অভিযোগের ভিত্তিতে আপনাকে কারণ দর্শাবার নোটিশ দেওয়া হচ্ছে। আপনাকে আপনার সপক্ষে প্রমাণ দিতে হবে বা বলতে হবে কর্তৃপক্ষকে, যাতে আপনাকে সাসপেন্ড করার আগে একাডেমি দুবার ভাবে। আগামীকালের মধ্যে কর্তৃপক্ষ আপনার জবাব না পেলে আপনাকে এই একাডেমির কোচের পদ থেকে সাসপেন্ড করবে।